অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে ইতিমধ্যেই অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ক্রেডিট হয়ে গেছে। কিন্তু এখন পর্যন্ত অনেকেই এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ৩,০০০ টাকা পাননি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যারা এখনো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ৩,০০০ টাকা পাননি, আপনারা কবে পাবেন এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ৩,০০০ টাকা, কি কি নতুন আপডেট সামনে এসেছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে, মুখ্যমন্ত্রী কি নতুন ঘোষণা করেছেন উপভোক্তাদের জন্য, আজকে আপনাদেরকে প্রমাণ সমেত সবকিছু জানিয়ে দেব এই ভিডিওতে। এই ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে কি কি নতুন আপডেট সামনে এসেছে এবং যারা এখনো টাকা পাননি আপনারা কবে পাবেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা। তো কি কি নতুন আপডেট সামনে এসেছে এই প্রকল্প নিয়ে চলো দেখে নিন। তৃতীয় কিস্তির টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। গত 17 আগস্ট থেকে মুখ্যমন্ত্রীর তরফে সাংবাদিক বৈঠকে স্পষ্ট জানানো হয়েছিল আগস্ট মাসের টাকা 17 তারিখেই সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে। অনেকের অ্যাকাউন্টে সেই টাকা ঢুকেও গেছে, কিন্তু একই সঙ্গে বহু উপভোক্তা অভিযোগ করেছেন তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। প্রথম 2 মাস জুন জুলাই টাকা পেলেও আগস্টে অনেকের ক্ষেত্রে তা বন্ধ হয়ে গেছে। এই নিয়ে নদিয়া, মালদা ও দক্ষিণ দিনাজপুর সহ একাধিক জেলায় ক্ষোভ দেখা দিয়েছে। কোথাও বিডিও অফিসে বিক্ষোভ, কোথাও রেল অবরোধ পর্যন্ত হয়েছে। প্রশাসনের ব্যাখ্যা অনুযায়ী প্রকল্প চালু হওয়ার পর প্রথম দফায় মোট 1,62,00,000 আবেদন খতিয়ে দেখা হয়েছিল। তার মধ্যে প্রায় 17 লক্ষ আবেদন বাতিল হয়ে গেছে। বাতিল হওয়া আবেদনের বেশিরভাগ ক্ষেত্রেই মূল সমস্যা হলো আধার কার্ডের সঙ্গে আবেদনপত্রে দেওয়া নামের অমিল। এছাড়া আয়, সম্পত্তি ও পারিবারিক তথ্য যাচাইয়ের সময়ও অনেক আবেদন আটকে যাচ্ছে, কারণ প্রয়োজনে আধিকারিকরা সরাসরি বাড়িতে গিয়ে তথ্য যাচাই করছেন, আর অফলাইনে বিডিও বা বিএলও অফিসে জমা পড়া ফর্মের তথ্য পোর্টালে আপলোড করার কাজও চলছে ধাপে ধাপে, যাতে সময় লাগছে। আগস্টে টাকা না পেলে কি সেটা পরে ঢুকবে? উত্তর, প্রশাসনের বক্তব্য অনুযায়ী যাচাই সম্পূর্ণ হলে যোগ্য উপভোক্তাদের টাকা মেটানো হবে। তবে এই নিয়ে এখনো কোনো একক নির্দিষ্ট সময়সীমা সরকারিভাবে ঘোষণা করা হয়নি। আবেদন বাতিল হলে আবার আবেদন করা যাবে? উত্তর, হ্যাঁ, নথিতে থাকা ভুল সংশোধন করে বা সঠিক তথ্য দিয়ে পুনরায় আবেদন বা সংশোধনের সুযোগ রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। এক্ষেত্রে স্থানীয় বিডিও বিএলও অফিসে যোগাযোগ করাই ভালো। তাহলে সংক্ষেপে বলা যায়, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়নি, কিন্তু নথি ও তথ্য যাচাইয়ের কড়াকড়ির কারণে আগস্ট মাসে বহু উপভোক্তার টাকা দেরিতে ঢুকছে বা আটকে আছে। সরকার নির্দিষ্ট তারিখ ঘোষণা করলেও বাস্তবে সব জায়গায় সেই প্রতিশ্রুতি এখনো পুরোপুরি পালিত হয়নি বলে বিভিন্ন জেলা থেকে অভিযোগ আসছে। আপনার টাকা এখনো না এসে থাকলে আধার নামের মিল যাচাই করুন, স্থানীয় অফিসে যোগাযোগ করুন, আর নতুন অভিযোগ পোর্টালে সমস্যাটি নথিভুক্ত করুন। পরিস্থিতিতে সরকার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। টাকা না পাওয়ার অভিযোগ জানার জন্য 20 আগস্ট থেকে একটি নতুন পোর্টাল চালু করার কথা জানানো হয়েছে। এর মানে হলো, যদি আপনি যোগ্য উপভোক্তা হয়েও এখনো টাকা না পেয়ে থাকেন, তাহলে শুধু বিডিও বা পঞ্চায়েত অফিসে ঘুরে বেড়ানোর বদলে এখন সরাসরি এই পোর্টালের মাধ্যমেও অভিযোগ জানাতে পারবেন। এতে অভিযোগের একটা রেকর্ড তৈরি হবে এবং প্রশাসনের পক্ষেও কেস বাই কেস সমস্যা চিহ্নিত করে সমাধান করা সহজ হবে বলে আশা করা হচ্ছে। তবে মনে রাখবেন, পোর্টাল সংক্রান্ত সঠিক লিঙ্ক ও প্রক্রিয়া জানতে সবসময় রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইট বা স্থানীয় বিডিও পঞ্চায়েত অফিসে যোগাযোগ করাই সবচেয়ে নিরাপদ, কারণ এই মুহূর্তে অনেক ভুয়ো ওয়েবসাইট ও লিঙ্ক
ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।